This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো উপনির্বাচন, সেখানেও কিন্তু দাদাগিরি চললো। ওই যে আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে ভোট আর সন্ত্রাস একেবারে সমার্থক হয়ে গিয়েছে এ বঙ্গে। দাদাগিরি চললো আজও, রানাঘাট রণক্ষেত্র হয়ে উঠলো। একটার পর একটা বিজেপির নেতাদের ওপর তাদের বাড়ি ভাঙচুর চললো, গুলি চললো, অভিযোগ এমনটাই। রক্তপাত, বহিরাগতদের তাণ্ডব। এই উপনির্বাচন 4 কেন্দ্রে উপনির্বাচন নিয়েও কিন্তু এই ধরনের সন্ত্রাসের ঘটনা কমলো না। পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে অর্ধেকেরও বেশি বুথে তারা এজেন্টই বসাতে পারেননি। পাল্টা সন্ত্রাসের তীর আবার বিজেপির দিকে ঘুরিয়ে দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একবার দেখাই আপনাদের একটার পর একটা ছবি। রানাঘাটে তুলকালাম, বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর, হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ধরে ফেলে বেদম মার। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসীরা, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ। ভোট পর্বে রানাঘাটে একের পর এক বিজেপি নেতার বাড়ি ভাঙচুর হলো, উঠল গুলি চালানোর অভিযোগ। তাণ্ডব চলল বিজেপির ক্যাম্প অফিসে, বেদম মার খেলেন বিজেপির পোলিং এজেন্ট, রক্তাক্ত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্যার ভাইজি। বুথে বাধা পাওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল তর্ক বিজেপি প্রার্থীর। উপনির্বাচনের আগের রাত থেকে তাত ছিল রানাঘাট দক্ষিণ বিধানসভা। ভোটের দিন কার্যত রানাঘাটের কোনায় কোনায় অশান্তি, উপনির্বাচনেও জাঁকিয়ে বসল সন্ত্রাস। এই মুহূর্তে আমরা রয়েছি পায়রাডাঙ্গার 2 নম্বর প্রীতিনগরে। এখানেও বিজেপির সদস্য অমল বিশ্বাস, তার বাড়িতে রাতে দুষ্কৃতীরা চড়াও হয়, বাইক নিয়ে এসে তাণ্ডব চালায়। তৃণমূলের দুষ্কৃতীরা সব ওখানে গিয়ে দরজাটাকে লাত্তি মেরে পুরো দরজাটাকে ভেঙে দেয় এবং আমার মেয়ে একাই ছিল ঘরের মধ্যে। মেয়ে তখন অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। দিকে দিকে বিজেপি আক্রান্ত হলেও পায়রাডাঙ্গার জগপুরে রুখে দাঁড়ান পদ্ম শিবিরের কর্মীরা। দলের ক্যাম্প অফিস ভাঙচুর চালাতে আসা এক ব্যক্তিকে ধরে ফেলেন বিজেপি কর্মীরা, মারধর চলে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আটকানোর চেষ্টা হয়। পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের যেটা বক্তব্য যে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের গুন্ডা বাহিনী আমার বেধড়ক মেরেছে, মারধর করছে সবাইকে। ঠিক আছে, আমি যেহেতু টিএমসি করি, দলটা করি, সেই কারণে আমাকে বলছে। রানাঘাটের পূর্ণনগরে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর শুধু নয়, 2 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। আতঙ্কে সিটিয়ে বিজেপি পোলিং এজেন্ট ও তার পরিবার। পোলিং এজেন্ট ছিল, যাবি না পা কেটে দেবো। আমরা খুব ভয়ে আছি এখন, কি হয়। যেভাবে লাগাতার বিজেপি নেতৃত্বের উপর হামলা, ভাঙচুর এবং গুলির মতো ঘটনা ঘটেছে, প্রশ্ন উঠছে যে তাহলে কি এই ফাঁকা মাঠে গোল দিতে চলেছে শাসক দল? রানাঘাট দক্ষিণ বিধানসভায় বুথ 307টি। বিজেপির দাবি, শাসকের শাসানিতে অর্ধেকেরও বেশি বুথে তাদের এজেন্ট বসতে পারেননি। কোথাও এজেন্ট আছে, কোথাও নেই, কোথাও এজেন্ট তাদের তুলে দেওয়া হয়েছে। আমি হয়তো বসিয়ে দিয়ে যাচ্ছি, পরে আবার দেখা যাচ্ছে সমস্ত জায়গাতে ওদের একদম ক্রিমিনাল অ্যালটমেন্ট করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে। তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, নিজেদের মধ্যে অশান্তি করছে, একটা বাজে পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসকে কিন্তু কলঙ্কিত করার চেষ্টা করছে। 2021-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে 16,515 ভোটে জয়ী হয় বিজেপি। এবার লোকসভা ভোটে নিরিখে এই কেন্দ্রে বিজেপির লিড 36,936। সন্ত্রাসের আবহে উপনির্বাচনের ফল কি হবে তা জানা যাবে শনিবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই যে ভোট আসে, ভোট যায়, আমজনতার কতটা লাভ হয় বলুন তো? কয়েক মাস আগেই তো লোকসভা নির্বাচন হলো। মালদার হরিশ্চন্দ্রপুরের একটি গ্রামের মানুষ বলছেন, প্রতিশ্রুতি ছাড়া কিচ্ছুটি জোটেনি। এই বর্ষার মধ্যে তারা মহা বিপাকে পড়েছেন, দুর্বিষহ অবস্থা তাদের। দেখাবো আপনাদের। হায় রে উন্নয়ন, একটা বাঁশেই চলছে জীবন। ক্যানেল পারাপারের জন্য ব্রিজ নেই, আছে বাঁশের সাঁকো। সাঁকো বলতে একটিমাত্র বাঁশ, তার উপর পা ফেলেই পারাপার। এ যেন ট্রাপিজের ওপর দিয়ে হাঁটা। কাজে কর্মে, স্কুলে যেতে রোজই জীবন বাজি রেখে সার্কাস দেখাতে হয় গ্রামবাসীদের। এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের ছোট পারো গ্রাম। গ্রামবাসীরা বলছেন, নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু 40 বছরেও সেতু হয়নি।
হচ্ছে কি আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না, আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না। এবার মার্কেট আসছে, লোক কাপড় ভিজায় আসছে, এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে? বসতপুর, আঙ্গনবাড়ি বসত, বাঙাবাড়ি, বড়ল সমস্ত গ্রামের পরিবার এই দিক থেকে যায়। যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা প্রসবই রাস্তায় হয়ে যাবে, তবুও হসপিটালে পৌঁছানো যাবে না। আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম, এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলের মধ্যে ভিজেটে যাবার, নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম। এই গ্রাম থেকে ওই গ্রামে কারো ছেলে মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, লোক এসে চলে যাচ্ছে, বলছে রাস্তাঘাট নাই, এ নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। বর্ষা এসেছে, এখন আরও বিপত্তি। গ্রামগুলি কার্যত বিচ্ছিন্ন, ভরসা ওই একটি মাত্র বাঁশ। বিপদ বিরাট। দুদিন আগেই এক কিশোরী ক্যানেলের জলে পড়ে যায়। গত কয়েকদিনের সংখ্যাটা অন্তত 5। স্থানীয় পঞ্চায়েত সদস্য সিপিএমের, তিনি গ্রাম পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙুল তুলছেন। 3-4 দিন হলো আমরা একটা ভাড়া করে দিয়েছি, একটা বাস বেঁধে দিয়েছি। তো সেটা দিয়ে কি মানে সমাধান সম্ভব? এটা দিয়ে সমস্যার সমাধান হবে না। আমাদের ব্রিজ যাই, আমি আমাদের প্রধানকে জানাবো, নাহলে বিডিওকে জানাবো, এমপিকে জানাবো। গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে রামধনু জোট, বিজেপি কংগ্রেস সিপিএম মিলে। তাদের তীর তৃণমূলের দিকে। যে তুলসিয়াটা অঞ্চল হচ্ছে যে বিজেপি কংগ্রেস সিপিএমের জোটের হিসাবে চলছে, তৃণমূল ওখানে জিততেও পারেনি, কোনো ফ্যাক্টর নাই। এই জন্য তৃণমূল ওখানে কোনো কাজ করতে দিচ্ছে না। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন আবার রাজ্যের মন্ত্রী। তার এলাকার বাসিন্দারা এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন, জানেনই না সে কথা। খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে। আজকে বিক্ষোভ দেখিয়েছে মানুষ ওখানে। আমি তো সেটা জানি না, আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে, তারপর তোকে জানাচ্ছি। তাহলে আর কি, বাইরে উন্নয়ন, একটা বাসেই চলবে জীবন। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মর্মান্তিক একটা ঘটনার কথা আপনাদের বলবো। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি কচরা হাই স্কুলে ব্যাপক উত্তেজনা। তার কারণ স্কুল চলাকালীন এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। অভিযোগ এমনটাই, স্কুল কর্তৃপক্ষ নিয়ে যায়নি। পরে হাসপাতালে তাকে যখন নিয়ে যাওয়া হয়, ওই যাওয়ার পথে মৃত্যু হয় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারপর বিক্ষোভ প্রদর্শন। আমার সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রূপক, মর্মান্তিক তো বটেই, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কি বলছে, ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, আজ দুপুরবেলায় এই ঘটনা ঘটেছে। ওই স্কুলের ক্লাস 6-এর স্টুডেন্ট অভিজিৎ সরকার হঠাৎই অসুস্থ হয়ে পড়লে পরে যেটা পরিবার এবং গ্রামবাসীদের অভিযোগ যে স্কুলের কর্তৃপক্ষ তারা কোনোভাবেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি, বরং তারা পরিবারকে খবর দিয়েছে। এদিকে যখন পরিবার সেখানে এসে ওই স্কুল ছাত্রকে পাশের জেলার উত্তর দিনাজপুরের ইতিহাস হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন রাস্তা থেকে তার মৃত্যু হয়। এদিকে এখানেই প্রশ্ন উঠছে যে স্কুল কর্তৃপক্ষ যখন দেখলো ওই বাচ্চা অসুস্থ, কিন্তু তাকে কেন হাসপাতালে নিয়ে গেল না। এখানে কিন্তু ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে গ্রামবাসী এবং পরিবারের তরফ থেকে। এ নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়, ভাঙচুর করা হয়, স্কুলের একাংশ আগুন লাগিয়ে দেওয়া হয় স্কুল শিক্ষকদের মধ্যে। সেই ছবি আমরা দেখছি অনেকটা, কিন্তু আমি জানতে চাইবো যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হয়েছে? মানে একজন ছাত্র অসুস্থ হয়ে পড়লেন, কি কারণে তারা এই উদাসীনতা দেখালেন, কি বলছেন তারা? দেখো, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু ক্যামেরার সামনে থেকে কিন্তু বলতেই চাননি যে কি জন্য, কারণ তিনি বলছেন এখন পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে রয়েছে, পরে বিষয়টি জানাবো। তবে যেটা জানা গেছে, এরা প্রথমে মনে করেছিলেন যে স্কুল কর্তৃপক্ষ পরিবারকে খবর দিলে অনেক বেশি ভালো হবে, সেটাই কিন্তু আমরা কিন্তু পুলিশ সূত্রে এবং যারা স্কুলের টিচার রয়েছে তাদের সূত্রে জানা যাচ্ছে, সেই জন্য তারা কিন্তু পরিবারকে। বুঝতে পেরেছি। রূপক, চিকিৎসকরা কি বলছেন? তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা এখনো পর্যন্ত কিছু স্টেটমেন্ট দিয়েছেন? দেখো, এখন পর্যন্ত চিকিৎসকের তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি, কারণ ওই শিশুকে ইতিহারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তার মৃত্যু হয়েছে বলে যখন জানিয়েছেন, তারপরে কিন্তু এই বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত স্কুলের চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু হাসপাতালের তরফ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি কি কারণে মৃত্যু হয়েছে। তবে একটা জিনিস বলা যেতে পারে, যেভাবে গরম এখানে, তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বেশি পাই, 35 থেকে 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ধন্যবাদ রূপক, ধন্যবাদ। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তার কারণ আজ উত্তরের 5 জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। আগামী 5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, পূর্বাভাস এমনটাই। একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানা যাচ্ছে। সিকিম ভুটানের জলে বাড়তে পারে নদীর জলস্তর, ফলে ভোগান্তির আশঙ্কা উত্তরবঙ্গে।